বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী না দিয়ে সবচেয়ে বড় ভুল করেছি। মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনুন। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। বিধানসভায় জিতেন্দ্র চৌধুরীকে জিতিয়ে সবচেয়ে বড় ভুল হয়েছে তিপ্রাসার। শুনুন মহারাজের বক্তব্য। पॉलिटिक्स करके भी कर सकते हैं, लेकिन इसमें सबसे पहले हम सबको एक होना पड़ेगा, एक आवाज में। अगर आपको सिर्फ जिंदगी में पार्टी ही को आगे बढ़ाना है, जैसे जितेंद्र चौधरी करते हैं, तो उसका पार्टी ही आगे रहेगा, तिपरासा लोग पीछे ही रहे। 25 साल तक राज किया, इतने साल तक एमपी रहे, मिनिस्टर रहे, लेकिन मानिक सरकार के सामने चूप बोलने का भी हिम्मत नहीं रहा। लास्ट इलेक्शन भी हारते अगर हमने कैंडिडेट दिया होता सब रूम में, नहीं दिया क्योंकि मुझे लगा कि ये हमारा जाति का बात है, और अगर एक अच्छा सोच एक्सपीरियंस अगर लीडर असेंबली में आता है तो वो शायद अपने तिपरासा के हित के बारे बात करेगा। लेकिन गलती मुझसे गलती हुई है और मैं अपना गलती को स्वीकार करता हूं। मुझे असली लोगों को परखने का ज्यादा समझ होना चाहिए था। आप देखेंगे बहुत लोग हैं जिनको मैंने क्रेडिट दिया होता सब रूम में, नहीं, तिपरासा लोग पीछे ही रहे, करके भी कर सकते हैं, लेकिन इसमें सबसे पहले हम सबको एक होना पड़ेगा, एक आवाज में। अगर आपको सिर्फ जिंदगी में पार्टी ही को आगे बढ़ाना है, जैसे जितेंद्र चौधरी करते हैं, तो उसका पार्टी ही आगे रहेगा, तिपरासा लोग पीछे ही रहे। 25 साल तक राज किया, इतने साल तक एमपी रहे, मिनिस्टर रहे, लेकिन मानिक सरकार के सामने चूप बोलने का भी हिम्मत नहीं रहा। लास्ट इलेक्शन भी हारते अगर हमने कैंडिडेट दिया होता सब रूम में, नहीं दिया क्योंकि मुझे लगा कि ये हमारा जाति का बात है, और अगर एक अच्छा सोच एक्सपीरियंस अगर लीडर असेंबली में आता है तो वो शायद अपने तिपरासा के हित के बारे बात करेगा। लेकिन गलती मुझसे गलती हुई है और मैं अपना गलती को स्वीकार करता हूं। मुझे असली लोगों को परखने का ज्यादा समझ होना चाहिए था। आप देखेंगे बहुत लोग हैं जिनको मैंने जिताया है, लेकिन वो लोग मेरा बात नहीं सुनते। गलती उनकी नहीं है, गलती मेरी है, क्योंकि मुझे लगा कि एक तिपरासा को हेल्प कर सकता है। लेकिन आज समझ में आता है कि एक बुरा इंसान किसी का हेल्प नहीं करेगा, सिर्फ अपने बारे सोचेगा। एक स्वार्थ इंसान किसी के बारे नहीं सोचेगा, सिर्फ अपने बारे सोचेगा। बहुत चीज और है, अभी वीसी इलेक्शंस होने वाला है। मैंने उस दिन सुना कि जो हमारे ब्रू सेटलमेंट्स हैं। শুনলেন তো মহারাজ প্রদ্যুতের এক্সক্লুসিভ বক্তব্য। সাবরুমে 2023-এর বিধানসভা নির্বাচনে জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে তিপ্রামথা কোনো প্রার্থী দেয়নি, তাই জিতেন্দ্র চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করেছেন। যদি তিপ্রামথা প্রার্থী দিত সেখানে জিতেন্দ্র চৌধুরীর জেতার কোনো চান্স ছিল না, কারণ তিপ্রামথা বা মহারাজ প্রদ্যুৎ কিশোর চেয়েছিলেন জিতেন্দ্র চৌধুরী অ্যাসেম্বলিতে আসলে তিপ্রাসাকে নিয়ে কথা বলবে, জনজাতিকে নিয়ে কথা বলবে, কিন্তু তার উল্টোটা হচ্ছে। জনজাতিকে নিয়ে প্রশ্ন তুলছে, জনজাতিকে নিয়ে সমালোচনা করছে, কিন্তু জনজাতির জন্য কোনো কাজ জিতেন্দ্র চৌধুরী করছে না। বামফ্রন্টের সময় মন্ত্রী ছিলেন, বহু বছর এমপি ছিলেন, কিন্তু জনজাতিদের কোনো কিছুই হয়নি, কোনো উন্নতি হয়নি, বরঞ্চ জনজাতিদের ক্ষতি হয়েছে। এই বক্তব্য মহারাজ প্রদ্যুৎ তুলে ধরেছেন। মহারাজ প্রদ্যুৎ স্পষ্ট ভাষায় বলেছেন, জিতেন্দ্র চৌধুরীকে আমরা ভেবেছিলাম তিনি তিপ্রাসার হয়ে কাজ করবেন, তিপ্রাসার জন্য কথা বলবেন, জনজাতিদের উন্নয়ন করবেন, বিধানসভায় গিয়ে জনজাতিদের প্রত্যেকটা বিষয়গুলো তুলে আনবেন। তাই তিপ্রামথার কোনো প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে দেওয়া হয়নি। সাবরুমে জিতেন্দ্র চৌধুরী যখন প্রার্থী দিয়েছেন, ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছেন বামফ্রন্টের পক্ষ থেকে, তারপর তিপ্রামথা কোনোভাবেই প্রার্থী দেয়নি। সেখানে প্রার্থী উইথড্র বা তার আগে থেকে পরিকল্পনা ছিল কোনো প্রার্থী দেবে না, তাই জিতেন্দ্র চৌধুরীকে বিপুল ভোটে জিতিয়েছে এক কথায় বলা যায় তিপ্রামথা, আর বিজেপিকে হারিয়ে দিয়েছে সেখানে। তিপ্রামথার জন্যই বিজেপি হেরেছে বলা যায় সেখানে। তাই জিতেন্দ্র চৌধুরী জিতেছে বিপুল ভোটে, কিন্তু সেটা ভুল হয়েছে মহারাজ প্রদ্যুৎ কিশোরের। তিনি নিজে স্বীকার করছেন যে তিনি ভুল করেছেন জিতেন্দ্র চৌধুরীকে জিতিয়ে,
এখানে আমার উচিত ছিল তার বিরুদ্ধে প্রার্থী দিয়ে জিতেন্দ্র চৌধুরীকে হারিয়ে অ্যাসেম্বলিতে একটা নতুন বিজেপির হোক কিংবা তিপ্রামথার লোককে পাঠানো। কারণ জিতেন্দ্র চৌধুরী একজন ভুল মানুষ, যে রাজ্যকে শেষ করেছে, রাজ্যকে নষ্ট করেছে, বহু বছর এমপি ছিল, বহু বছর মন্ত্রী ছিল বামফ্রন্টের, এ রাজ্যে কিছুই করেনি, এ রাজ্যের উন্নয়নের পরিবর্তে অবনতি হয়েছে এবং তিপ্রাসার হয়ে কখনো কথা বলেননি। অথচ তিপ্রাসার ভোট নিয়ে জিতেছেন, তিপ্রাসার ভোট নিয়ে সমস্ত কিছু পেয়েছেন, অথচ কিছুই করেননি বলে মহারাজ প্রদ্যুতের স্পষ্ট বার্তা। জিতেন্দ্র চৌধুরীকে জিতিয়ে সবচেয়ে বড় ভুল হয়েছে ত্রিপুরাতে, সাব্রুমে অ্যাসেম্বলিতে, সাব্রুমের যে কনস্টিটিউয়েন্সি রয়েছে, সাব্রুমের যে বিধানসভা নির্বাচন 2023 সেখানে জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী না দিয়ে সবচেয়ে বড় ভুল হয়েছে। এবং জিতেন্দ্র চৌধুরী তাদেরই জাতির, জনজাতির, অর্থাৎ তিনি একজন তিপ্রাসা, তিনি একজন জনজাতি, তিনি একজন পাহাড়ি, তিনি একজন অর্থাৎ এই গোষ্ঠীরই লোক। তাই মহারাজ প্রদ্যুৎ ভেবেছিলেন জিতেন্দ্র চৌধুরী হয়তো তিপ্রাসার জন্য কাজ করবেন, তিপ্রাসার হয়ে কথা বলবেন, তিপ্রাসার সমস্ত বিষয়কে তুলে ধরবেন এবং তিপ্রাসার অধিকারের জন্য যে লড়াই করছে, হোক সেটা গ্রেটার ত্রিপুরা লেন হোক কনস্টিটিউশন সলিউশন, প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবেন। কিন্তু দেখা যাচ্ছে পাল্টা তিপ্রামথাকেই কোশ্চেন করছে, তার পাল্টা মহারাজ প্রদ্যুৎ কিশোরকেই প্রশ্ন করছেন, মহারাজ প্রদ্যুতের বিরুদ্ধেই সমালোচনা করছেন। অর্থাৎ যারা জিতেন্দ্র চৌধুরীকে জিতিয়েছেন যে তিপ্রামথা, তাদের বিরুদ্ধেই প্রশ্ন তুলছেন, তাদের বিরুদ্ধেই কথা বলছেন। এই বিষয়গুলো মহারাজ প্রদ্যুৎ স্পষ্ট তুলে ধরেছেন, স্পষ্ট বার্তা দিয়েছেন যে অর্থাৎ আগামী দিনে জিতেন্দ্র চৌধুরীকে কোনোভাবেই সমর্থন করা যাবে না। এবং জিতেন্দ্র চৌধুরীর কথা উঠতে গিয়ে অন্য কেউ বলেছেন যারা কাজ করবেন না তাদেরকে আগামী দিনে সুযোগ দেওয়া হবে না, আগামী দিন কোনোভাবেই সুযোগ পাবে না রাজ্য রাজনীতিতে। অর্থাৎ যারা কাজ করবে তারা সুযোগ পাবে, সঠিক মানুষগুলোকে চিনতে হবে, সঠিক কারা কাজ করবে তাদেরকে চিনতে হবে, তাদেরকে চিনে তাদের জন্য কাজ করতে হবে, তাদেরকে দাঁড় করাতে হবে মানুষের জন্য কাজ করার জন্য। সেটা বিধানসভা হোক, পঞ্চায়েত নির্বাচন হোক, ভিএসসি নির্বাচন হোক, এডিসি নির্বাচন হোক, যে কোনো জায়গায়। অর্থাৎ আগামী কিছুদিন পর এডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা কবে হচ্ছে, কখন হচ্ছে, সেটা আমরা বলে দেবো আপনাদের পরবর্তী ভিডিওতে। অর্থাৎ এই যে এডিসি নির্বাচনের আগে মহারাজ প্রদ্যুৎ কিশোর জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে যদি জিতেন্দ্র চৌধুরী মানুষের জন্য কাজ করতেন, যদি তিপ্রাসার হয়ে কথা বলতেন, তাহলে আরও একটু উন্নত হতো, তিপ্রাসা আরও অনেক কিছু পেত। এই উদ্দেশ্যে, এই আশায় জিতেন্দ্র চৌধুরীকে জেতানো হয়েছিল, জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী দেওয়া হয়নি। সেটাই সবচেয়ে বড় ভুল, মহা ভুল করেছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর। যা ভেবেছেন তার উল্টোটা হয়েছে। অর্থাৎ যেখানে ভেবেছিলেন জিতেন্দ্র চৌধুরী তিপ্রাসার হয়ে কথা বলবেন, তিনি তিপ্রাসার সমালোচনা করছেন। যে তিপ্রাসার জন্য উন্নয়ন করার কথা ছিল, বিধানসভায় বিভিন্ন বিষয় নিয়ে সওয়াল করার কথা ছিল, বিধানসভায় বিভিন্ন বিষয় নিয়ে তোলার কথা ছিল, তিপ্রাসার অধিকার নিয়ে, তিপ্রাসার উন্নতি নিয়ে, তিপ্রাসার ডেভেলপমেন্ট নিয়ে, সেই জায়গায় জিতেন্দ্র চৌধুরী তিপ্রাসার বিরুদ্ধে প্রশ্ন তুলছেন, তিপ্রাসার সমালোচনা করছেন। তাহলে এই মানুষটাকে ভোট দিয়ে ভুল করেছেন বলছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর। সেটা আমাদের কথা নয়। আপনাদের কি মনে হয়? আপনারা যা মহারাজ প্রদ্যুৎ কিশোর বলছেন সেটাকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের কমেন্টস বক্সে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। প্রত্যেকটা আপডেট আপনারা কন্টিনিউয়াসলি পেয়ে যাবেন। আমাদের সাথেই থাকুন।